আপনাদেরকে একবার দেখিয়ে দিই জায়গাটা কি আছে। দারুণ লাগছে, দারুণ। এই মন্দির আর এই উল্টো দিকে এই গেট। এখানে বসে যদি আপনারা খাওয়া দাওয়া করেন, আহারে আহ। দাদা সিঙ্গেল নেই হবে না? শেয়ারে। এই দেখুন পুরো চোখের সামনে হরিণ। ও হো রে, কি জায়গা! এখানে একটা দুটো তিনটে খুব সুন্দর মাড হাউস করা আছে। গুড মর্নিং, আরও একটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি টাটানগরের সোনারিতে। কালকে আমি এই জায়গায় এসেছিলাম, এসে রাত্রিবেলা স্টে করেছিলাম ভারত সেবা আশ্রমে। তো আপনারা যারা আগের পর্বের ভিডিওটা এখনও পর্যন্ত দেখেননি, তারা আগের পর্বের ভিডিও দেখে নেবেন। ভারত সেবা আশ্রমে খুব সুন্দর থাকার জায়গা আছে আর খুব সস্তায় থাকার জায়গা আছে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে আমি এখান থেকে বেরোচ্ছি গাড়ি করে, সারাটা দিন পুরো টাটানগর এক্সপ্লোর করব। আপনাদেরকেও দেখাবো টাটানগর ঘুরে কেমন, টাটানগরে কি কি দেখার জিনিস আছে, কত কি খরচা, কোথায় কি খাওয়া দাওয়া করবেন, সব কিছু এই পর্বে থাকছে। আমি কালকে যে ভারত সেবা আশ্রমে ছিলাম, ভারত সেবা আশ্রমের এরিয়াটা কতটা আছে বা কি কি জায়গা আছে, চলুন আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নিই। গাড়িওয়ালা আমাকে ফোন করেছিল, বললো 10 মিনিটের মধ্যে আসছে। তো 10 মিনিট আমার হাতে টাইম আছে, আপনাদেরকে একটুখানি জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়ে নিই। এই হলো মেন প্রাঙ্গণ, আপনাদেরকে কালকে দেখিয়েছিলাম। এখানে কালকে হয়েছিল সন্ধ্যা আরতি, সেই সময় আমরা এসে পৌঁছেছিলাম আমি। আর এইটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে ঢুকবেন। আর এটা একটা সামনে বাগান টাইপের করা আছে। এটা হলো অফিস এরিয়া। অফিস এরিয়ার টাইমটা একটুখানি বলে দিই, কোন সময় অফিস খোলা থাকে। দেখুন 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকবে, 12টা থেকে 2টো পর্যন্ত অফিস বন্ধ থাকবে, আবার 2টো থেকে 6টা 30 পর্যন্ত অফিস খোলা থাকবে। আপনারা যারা বুক করবেন এই ভারত সেবা আশ্রমে, আমি নাম্বার স্ক্রিনে দেখুন আসছে, এই নাম্বারে বুক করে নিতে পারেন। এখানে যে মেন মহারাজ আছে, সেই মহারাজ আপনার ফোন ধরবে এবং তাকে আপনারা ডেট বলে দিলেই বুকিং হয়ে যাবে। কোনো রকম কোনো অ্যাডভান্স টাকা পয়সা দিতে হবে না। আগের পর্বে আমি সব কিছু দেখিয়ে দিয়েছিলাম। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ানো হয়। বাচ্চারা এখানেই থাকে, এখানেই খাওয়া দাওয়া করে। দারুণ ডিসিপ্লিন আমি দেখলাম এখানের বাচ্চাদের। ঠিক আছে, প্রথমে আমি যেই জায়গাটায় ছিলাম কালকে, এখানে আমি কালকে বলে দিয়েছিলাম টোটাল 24টা রুম আছে, তার মধ্যে 9টা এসি রুম আর বাকিগুলো সব নন এসি রুম। ভাড়াও বলে দিয়েছিলাম, মোটামুটি এসি রুমের ভাড়া 1100 টাকা আর নন এসি রুমের ভাড়া 700 টাকা করে। এই হলো থাকার জায়গা। আমরা এখানে ছিলাম কালকে আমি। এই হলো ব্লক বি, ব্লক এ আছে হয়তো ওই সাইডটা। এইখানে আমি ছিলাম 2nd ফ্লোরে। এই যে এরা সব এখানে পড়াশোনা করে, তা এদের থাকার জায়গা এখানে। এই পুরো জায়গাটা থাকার জায়গা। এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় সমস্ত রান্নাবান্না এখানটা হয়। এখানে এরা স্নান টান সব কিছু করে, এখানে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, একটু রান্নাঘরটা একটু দেখিয়ে দিই। রান্নাঘর পরিষ্কার হচ্ছে। এই হলো রান্নাঘর। দেখুন এখানে যত বাচ্চা থাকে তাদের যে খাওয়া দাওয়ার করানো হয়, রান্না যে জায়গা থেকে করানো হয়, এটা হচ্ছে সেই জায়গা। বেশ ভালো স্নান করার জায়গা। ঠিক আছে, এই হলো বাথরুম। बाबू तुम लोग का स्कूल कहाँ है? ये वाला स्कूल है ना? और इंग्लिश मीडियम ये वाला? এইটা হচ্ছে হিন্দি মিডিয়াম, এই সামনেরটা। এখানেই সবাই পড়ে। আর ইংলিশ মিডিয়াম আছে, সেটা হচ্ছে এই জায়গাটা। আর এই হলো মেন মন্দির। দারুণ। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে যারা মহারাজ আছে না, মহারাজরা থাকে এই ঘরগুলোতে। এই যে এই ঘরগুলোতে মহারাজরা থাকে। এটা হলো মূল প্রাঙ্গণ। দেখুন সন্ধ্যে 6টার সময় এই জায়গায় আরতি হয়। আরও অনেক কিছু এই ভারত সেবা আশ্রমের মধ্যে আছে। সব কিছু দেখানো সম্ভব নয়, কারণ অনেকটা বড় এরিয়া। তো গাড়ি এক্ষুনি চলে আসবে। আমি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এখানে চেক আউট টাইম 8টা, সকাল 8টা। আমি একটু রিকোয়েস্ট করেছিলাম বলে
9টা পর্যন্ত থাকতে দিল। তো বেরিয়ে গেছি রুম থেকে, এবার গাড়ি আসবে, গাড়িতে গিয়ে উঠে পড়বো। আর এই হলো গাড়ি। গুড মর্নিং দাদা। চলে এলাম প্রথম সাইট সিনের সামনে। জায়গাটার নাম হচ্ছে দোমোহনী। সামনে দিয়ে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, এখানে দুটো নদীর মিলন হয়েছে। একটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আরেকটা নদী হচ্ছে খড়কাই নদী। আর যেই কারণের নাম, এই জায়গাটার নাম হচ্ছে দোমোহনী। দেখাচ্ছি আপনাদেরকে আমি সামনে গিয়ে। দেখুন সামনে লোকজন স্নান করছে। দোমোহনী। এদিক থেকে একটা নদী এসছে আর ওই সাইড থেকে একটা নদী এসছে। এই যে মিলন হয়েছে, এই কারণের জন্য এই জায়গাটার নাম দোমোহনী রেখেছে। খালি চোখে আমি দেখে বুঝতে পারছি দুটো নদীর জল পুরোপুরি আলাদা, একটা ঘোলাটে রঙের আর একটা সবুজে রঙের। এই জায়গায় থেকে কিন্তু সূর্যোদয় আর সূর্যাস্ত খুব ভালো লাগবে দেখতে। হয়ে গেল মোটামুটি দোমোহনী দেখা। এবার বেরিয়ে যাচ্ছি। সামনে আসার সময় আমি দেখছিলাম এখানের যে ঢোকার সময় যে গেটটা বানিয়েছে না, খুব দারুণ। সামনে একটা শিবের বড় মূর্তি আছে। দোমোহনী দেখে চলে এলাম। এই হলো গাড়ি, গাড়িতে বসে পড়বো। তার আগে আপনাদেরকে বলে দিই, এই যে রোডটা আছে, এই রোডটা হচ্ছে মেরিন ড্রাইভ। আর এই মেরিন ড্রাইভ ধরে আমরা চলে যাব এর পরের গন্তব্য আমাদের ডোবো ড্যাম্পের দিকে। এখান থেকে ডোবো ড্যাম্পের ডিস্টেন্স 15 কিলোমিটার বলছে। তো চলুন গিয়ে বসে পড়ি। চলিয়ে দাদা। দারুণ ভিউ, দারুণ। ঝাড়খণ্ডের লোক এই কারণের জন্যই আসে এই রকম ভিউ দেখার জন্য। এত সুন্দর ভিউ না, এখানে না আসলে বোঝা যাবে না। আজকে ওয়েদারটাও ওই রকম, গরম আছে বাইরে কিন্তু রোদটা নেই। সময় এখন 10:39। পৌঁছে গেলাম ডোবো ড্যাম্পের সামনে। আমার গাড়ি এখানে পার্ক করিয়ে দিলাম। এবার সামনের দিকে যাচ্ছি আর গিয়ে আপনাদেরকে ডোবো ড্যাম্প দেখাবো। অসাধারণ সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। আপনারা যদি এখানে আসেন, যদি আখের রস খেতে চান, তাহলে এখানে আখের রস বিক্রি হচ্ছে, খেয়ে নিতে পারেন। ঠিক আছে, এবার যাচ্ছি। গিয়ে একটুখানি ঢাল দিয়ে আপনাদেরকে হেঁটে ওপর দিকে উঠতে হবে, কিন্তু ওঠার পরে যে প্রাকৃতিক পরিবেশটা আপনারা দেখতে পারবেন অসাধারণ। আর গাড়ি টাড়ি যা আসবে না, সব এই জায়গাটায় কিন্তু পার্কিং হয়। সামনে পার্কিং এর ব্যবস্থা আছে, পিছনে পার্কিং এর ব্যবস্থা আছে। এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। আমার গাড়ি ওই সাইডে পার্কিং আছে। আর এই হলো এন্ট্রি গেট। ঢুকে গেলাম। কোনো রকম কোনো কিন্তু পয়সা কড়ি লাগে না। এই হলো একটা ব্রিজ আছে এখানে। দেখুন নিচ দিয়ে জল যাচ্ছে। আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি, এই যে ডোবো ড্যাম্প যে জায়গাটায় অবস্থিত না, এই গ্রামটার নাম হচ্ছে ডোবো গ্রাম। ঢাল দিয়ে আপনাদেরকে ওপর দিকে উঠতে হবে। আর এদিকে একটা জায়গা আছে, একটুখানি দেখিয়ে দিই। এই দেখুন ড্যাম্পের জলটা কিরকম আসছে, দেখুন দারুণ লাগছে, দারুণ। আর এই ব্রিজ, এই সাইডে বেরিয়ে যাচ্ছে জল, এই দেখুন। আবার চলে যাব ড্যাম্পের দিকে। জামশেদপুর সিটি থেকে এই বাঁধের দূরত্ব 10 থেকে 15 কিলোমিটার। আর লোকালরা, মানে এখানকার যারা বাসিন্দা আছে, তারা এই ডোবো ড্যামটাকে বলে সাপনালা বাঁধ, যেটা ঢোকার সময় গেটের মধ্যেও লেখা ছিল। এই হলো ডোবো ড্যাম্প। ভিউ দেখুন, ভিউ।
দারুণ ভিউ, দারুণ। এদিকে কি আছে দেখি। ও এদিকটা কোনো জল নেই, এই বাঁধের জল ধরে রেখে দিয়েছে এই যে যেটার ওপর দাঁড়িয়ে আছি, এই পাশটা পুরো জল। আর এই হলো প্রাকৃতিক পরিবেশ। নিচে দেখুন জল, জলের আওয়াজ দেখুন নিচে। কোথা দিয়ে যায়, নিচে দেখাতে পারছি না আপনাদেরকে, জলের কি গর্জন নিচে। ডোবো ড্যাম্প, পাহাড় আছে দুই দিকে, এদিকে পাহাড় ওদিকে পাহাড়, পেছনে পাহাড়, তার পেছনেও প্রচুর পাহাড়। মেঘের জন্য দেখা যাচ্ছে না খালি চোখে, কিন্তু ওদিকেও পাহাড় আছে। পরিবেশ খুব ভালো, দারুণ পরিবেশ। আপনারা কি ভাবছেন এত সুন্দর বাঁধ নিচ থেকে দেখলে পোষাচ্ছে না, ওপর থেকে দেখতে ইচ্ছা করছে? সেটাও দেখিয়ে দিচ্ছি, চলুন তাহলে দেখাই। जूस कितना करके? 20 रुपया करके। 20 रुपया करके। हाँ। बनाइए। মনটা শান্তি হলো এবার। ঠিক আছে, ভালো হয়েছে। 11:38 মতো বাজে, এখন আমি বেরিয়ে পড়েছি ডোবো ড্যাম দেখে দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির দিকে। আর টাটানগর খুব ভালো ঘুরছি আমি। টাটানগর এর আরেকটা নাম জামশেদপুর, যেটাকে আবার স্টিল সিটিও বলা হয়। জামশেদজি টাটার স্বপ্ন থেকে গড়ে ওঠা এই শহরটি দেশের অন্যতম একটা শিল্পনগরী। একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, রাস্তাঘাট খুবই পরিষ্কার, আর এত সুন্দর প্রাকৃতিক ভিউ। আপনারা যদি ঝাড়খণ্ড বা এই সব জায়গা, টাটানগর বলুন, ঝাড়খণ্ডের পুরো জায়গা বলুন, বা ধানবাদের আগে গেছিলাম, এইসব জায়গাগুলো আপনারা যদি না ঘুরতে আসেন না, বা রাঁচি বলুন, তাহলে বিশ্বাসই করতে পারবেন না যে কতটা সুন্দর এই ঝাড়খণ্ড। তো আমি আপনাদেরকে এটাই রিকমেন্ড করব, একবার আসুন, এই ঝাড়খণ্ড ঘুরে যান, টাটানগর ঘুরে যান, বা জামশেদপুর ঘুরে যান, রাঁচি ঘুরে যান। এই রোডটা হচ্ছে NH-33। NH-33 থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি দলমা পাহাড়ের দিকে চলে যাচ্ছি, মানে দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দিকে চলে যাব এই সাইড দিয়ে। এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই যে হচ্ছে গেট, দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। দেখুন গেটটা দেখুন, উপরে দুটো হাতির ফটো স্ট্যাচু বানিয়েছে, আর গেটটাই অসাধারণ। ময়ূর দুদিকে, সাপও দেখতে পাচ্ছি, দারুণ দারুণ। আর এখানে এরকম কিন্তু সাফারি গাড়িগুলো চড়ে। আপনারা যদি মনে করেন যে দলমা পাহাড়ের উপরে উঠবেন, তাহলে এরকম সাফারি গাড়ি আপনাদেরকে একদম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতরে গিয়ে আপনাদেরকে বুক করতে হবে, তার জন্য আলাদা পে করতে হবে আপনাদেরকে। তো অতটা টাইম আমাদের হাতে বা আমার হাতে আজকে নেই, তো আমি সেই কারণের জন্য দলমা পাহাড়ের উপরে উঠবো না। আমি আপনাদেরকে সামনে দলমা সেঞ্চুয়ারির ভেতরে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। इधर से कितना दूर है अभी गेट से? 4 किलोमीटर। আচ্ছা, এই গেট থেকে 4 কিলোমিটার যেতে হবে। এই হলো দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। इधर ही गाड़ी रोक देंगे ना, এখানেই গাড়ি দাঁড়িয়ে যাবে, আর এখান থেকে আমরা ভেতর দিকে ঢুকবো। এই দেখুন গেট, নেমে পড়লাম গাড়ি থেকে। এই হলো আমার গাড়ি,
আর এই যে হলো, এটা হলো গেট। এখান থেকে ভেতর দিকে যাব, একটুখানি হাঁটতে হবে, আপনাদেরকে দেখাই। আর এখানে কিন্তু দেখলাম ছোটোখাটো রেস্টুরেন্ট টাইপের আছে, এখানে রেস্টুরেন্ট টাইপের আছে, কিছু যদি খেতে হয় খেতে পারেন এখান থেকে কিছু যদি কিনতে হয় কিনতে পারেন। এখানে টয়লেটও আছে, ঠিক আছে। আর এবার যাব হচ্ছে সামনের দিকে আপনাদের আমি দেখাচ্ছি। আমি এখানে কথা বললাম, জানতে পারলাম যে হাতি এখন দেখতে পাওয়া যাবে না। আমি অনেক আশা করে এসেছিলাম, ভাবলাম যে হাতি দেখতে পাবো হয়তো, কিন্তু বলছে হাতি 9টার সময় চলে যায় আর 3টের সময় আসে, জঙ্গলে নিয়ে যায়, মানে ঘোরাতে নিয়ে যায় আর কি। এই যে মেন গেটটা থেকে একটুখানি যদি আপনারা আসেন না, এই দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আপনারা যদি ঢুকে যান, এখানে কিন্তু মাড হাউসও আমি দেখতে পেলাম, বোর্ডের মধ্যে লেখা আছে। এই যে এলিফ্যান্ট দেখতে পাবেন, ডিয়ার রেস্কিউ সেন্টার আছে, আর বাটারফ্লাই পার্ক আছে, মাড হাউস আছে, এখানে আপনারা থাকতেও পারেন, ঠিক আছে। আপনারা আগে থেকে যদি এখানে যে মাড হাউস আছে সেগুলো যদি বুক করেন, তাহলে আপনারা এইখানে থাকতে পারেন। আর যেতেই আমি দেখতে পাচ্ছি একটা বিশাল বড় গ্রাউন্ড, আর তার মধ্যে প্রচুর হরিণ বিচরণ করে বেড়াচ্ছে, একদম সামনে দেখতে পাচ্ছি। এই লেখা আছে মাড হাউস। এখান থেকে আপনারা যদি ঢুকে আসেন, এখানে একটা দুটো তিনটে খুব সুন্দর মাড হাউস করা আছে। আর এদিকে হচ্ছে কি আছে দেখেনি, দলমা ফুড, মানে আপনারা যদি এখানে থাকেন এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই যে রুমগুলো, এই মাড হাউসের মধ্যে 2টো রুম আছে, এইদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে। আর এই হাউসকিপিং পরিষ্কার করছে দেখুন। এই যে পেছন দিকের পরিবেশটা একবার দেখুন, পাহাড়গুলোকে দেখুন, দলমা রেঞ্জগুলোকে দেখুন, দারুণ। আর এই পরিবেশের মধ্যে যদি আপনাদের থাকতে হয়, তাহলে আপনাদেরকে এই জায়গায় আসতে হবে আর এই রুমগুলোতে থাকতে হবে। এই দেখুন, একদম ডেইলি পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যদি আপনারা মনে করেন যে টাটানগরে ঘুরতে আসবেন আর এই জায়গায় থাকবেন, তাহলে কিন্তু আপনাদেরকে আগে থেকে বুক করতে হবে রুমগুলো। ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, দেখুন নিচে আসছে dolmawildlife.in। আরেকবার বলে দিচ্ছি www.dolmawildlife.in। এই ওয়েবসাইটে যাবেন, আগে থেকে বুক করবেন, তাহলে আপনারা এত সুন্দর রুম, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকতে পারবেন। এবার চলুন আমি বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আপনাদেরকে একদম সামনে থেকে হরিণ দেখাই, একদম সামনে থেকে। এই দেখুন, পুরো চোখের সামনে হরিণ। হ্যালো, আরে বাবা আয়। হরিণ চলে গেল। ওই সাইডে দেখুন প্রচুর হরিণ, এইদিকে দেখুন বসে আছে হরিণ, শুধু হরিণ আর হরিণ। দেখাই একটু, এই দেখুন হরিণগুলোকে দেখুন, এ দেখুন আপনারা একদম সামনে, নিচে চলে এসছে হরিণ। কত হরিণ। এই হলো বাটারফ্লাই পার্ক। কত প্রজাতির বাটারফ্লাই আছে। এই হলো বাটারফ্লাই পার্ক। বাবা, তো নিরাশ করলো আমাকে। আমি ভেবেছিলাম প্রচুর বাটারফ্লাই দেখতে পাবো, শুধু গাছ দেখতে পাচ্ছি, কোনো রকম কোনো বাটারফ্লাই নেই। কোথায় বাটারফ্লাই? গাছ সংরক্ষণ করে রেখে দিয়েছে। না, এ দেখুন হরিণ, দেখুন এটা কি প্রজাতির হরিণ আমার জানা নেই, তবে অনেক বড়। এদিকে হরিণ, ওই সাইডে হরিণ, কিন্তু যেই জিনিসটা দেখার জন্য এখানে আসলাম, সেই হাতি নেই। হাতি গেছে জঙ্গলে বিচরণ করতে। একটু আগে আপনাদেরকে বলে দিলাম, যে এখনও বলে দিচ্ছি, যদি 9টা থেকে 3টের মধ্যে আপনারা আসেন এই জায়গায়, তাহলে কিন্তু হাতি দেখতে পাবেন না। 9টার আগে আসতে হবে, নয় 3টের পরে আসতে হবে, তাহলে এই জায়গায় আপনারা 2খানা হাতি দেখতে পাবেন। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা আমি জানিয়ে দিচ্ছি, এই দলমা ওয়াইল্ড লাইফ যে সেঞ্চুরি আছে, এটার উদ্বোধন হয়েছিল 1975 সালে, ঠিক আছে। আর এই দলমা পুরো রেঞ্জটা 175 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। তার মধ্যে 3খানা জেলা আসে, একটা হচ্ছে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা, একটা আসছে হচ্ছে সারাইকেলা,
আর খারসাবানা জেলা, এই 3টে জেলা নিয়ে পুরো দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা বিস্তৃত। এই রাস্তাটা দিয়ে এলাম, আসার পরে আপনারা যদি গাড়ি বুক করতে চান তাহলে এই হলো অফিস, এখান থেকে আপনারা গাড়ি বুক করে নিতে পারেন। যদি আপনারা দলমা রেঞ্জ ঘুরতে চান, বলে দিলাম কত নেয়, এই হলো গাড়িগুলো, এই রকম গাড়ি থাকে। টোটাল গাড়িকেই আপনাকে বুক করতে হবে 10 জন মতো। कितना जन आएगा एक गाड़ी में? 10 जन ना, 10 जन आएगा। একটা গাড়িতে 10 জন আসতে পারে। আর এখানে রেটটা লেখাই আছে 2800 টাকা পুরো গাড়ি। আর এনাদের কাছ থেকে আমি শুনলাম এই গাড়ি একদম নিয়ে যাবে আপনাকে টপ পর্যন্ত, মানে দলমা পাহাড়ের একদম রেঞ্জ পর্যন্ত নিয়ে যাবে, তারপর ওখান থেকে নিচে নিয়ে আসবে। বর্ষাকাল বলেই এইটুক ওপরে যাবে আর নিচে নিয়ে আসবে। বর্ষাকাল ছাড়া যদি আপনারা শীতকালে আসেন না, তাহলে এই 2800 টাকার মধ্যে আপনাকে বলছে কোর এরিয়াতেও ঘোরাবে। কোর এরিয়া মানে জঙ্গলের ভেতর টেতরগুলোকেও আপনাকে ঘুরিয়ে দেবে। আর এইখান থেকে ওই সাইড থেকে আমি এলাম, আসার পরে এই সাইডে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। এই দিকটা কি আছে, এদিকে আছে হচ্ছে ট্রি হাউস আছে, মিউজিয়াম আছে, আর সেলফি জোন আছে, সেলফি পয়েন্ট, কমিউনিটি হল, সব এদিকে আছে। ঠিক আছে, সামনে আপনারা কিছুটা এগিয়ে গিয়ে ছবি টবি তুলতে পারেন বা একটু জঙ্গলের মধ্যে টধ্যে ঘুরতে পারেন। আর এই যে লেখা আছে আই লাভ দলমা, এখানে আপনারা দাঁড়িয়ে সেলফি তুলতে পারেন। পৌঁছে গেলাম জয়দা শিব মন্দিরের সামনে। এখন টাইম 1:29। ভেবেছিলাম আগে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে এই জয়দা শিব মন্দির দেখতে আসবো, তারপরে চান্ডিল ড্যাম্পের দিকে যাব। কিন্তু ডিসিশন একটু চেঞ্জ করলাম, আগে জয়দা শিব মন্দিরটা দেখে নিই, তারপরে চান্ডিল ড্যাম্পের ওখানে গিয়ে ভালো খাবার দাবারের জায়গা আছে, ওইখানেই খাওয়া দাওয়া করব। আর এই হচ্ছে জয়দা শিব মন্দির। জুতো আপনাকে এখানে খুলে রাখতে হবে, আমিও জুতো খুলে রাখলাম। এইবার চলুন মন্দিরের দিকে। জয়দা শিব মন্দির, ভেতরে ঢোকা এলাও নেই, তাই বাইরে থেকে আমি আপনাদেরকে মন্দিরটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এই মন্দিরের উল্টো দিকেই আছে সুবর্ণরেখা নদী। এই হলো মন্দির প্রাঙ্গণ। এই হলো মন্দির। এখানকার যে লোকাল লোকজন আছে না, তারা এই মন্দিরটাকে খুব জাগ্রত বলে মনে করেন। প্রচুর প্রাচীন এই মন্দির, এই শিব মন্দির। টুসু উৎসবের সময় এই শিব মন্দিরে একটা বড় মেলার আয়োজন করা হয়, আর সেই সময় প্রচুর ভক্তগণ এই জায়গায় আসে। আর এই যে মন্দির দেখতে পাচ্ছেন, আর এই মন্দিরের উল্টো দিকেই এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, একদম নিচে চলে গেলে দেখতে পেয়ে যাবেন সুবর্ণরেখা নদী। এই হলো সুবর্ণরেখা নদী। দেখুন, এখানকার যে লোকাল লোকজন আছে এই নদীতে স্নান টান করে আর কি, ওই সাইডে স্নান টান করছে। মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান তাহলে এখানে দোকানপাট কিন্তু আছে পর 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 পর, এখান থেকে আপনারা ডালা কিনে নিতে পারেন। চান্ডিল ড্যাম্পে ঢোকার গেট, NH-33-তে ছিলাম, এবার এই রোডটা দিয়ে ঢুকলাম। এই যে চান্ডিল ড্যাম্প লেখা আছে, এই গেটটা দিয়ে ঢুকে গেলাম ভেতর দিকে। अभी यहाँ से कितना दूर है चांडिल डैम? আচ্ছা, এইখান থেকে বলছে এবার আরো 3 কিলোমিটার যেতে হবে, তারপরে আপনারা পেয়ে যাবেন চান্ডিল ড্যাম। সব থেকে আকর্ষণীয় জায়গা এই টাটানগরের। রাস্তাঘাট কিন্তু দারুণ, আর বর্ষাকালে আসলে তো কোনো কথাই নেই, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ না, একদম পুরো সবুজে সবুজ। একটু সাইড করে দেবেন। এই দেখুন, এইটা হচ্ছে চান্ডিল ব্যারেজ। থোড়া 2 মিনিট রুকিয়ে না। এই চান্ডিল ব্যারেজ 2 মিনিটের জন্য একটুখানি নামলাম। এই হলো ব্যারেজ। বর্ষাটা যখন আরো পড়বে না, তখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 কি 13টা এখানে লকগেট আছে। লকগেট দিয়ে পুরো জল পড়বে।
আচ্ছা, আপনাদেরকে আমি বলে দিই, আপনারা চান্ডিল ড্যাম্পে যখনই ঢুকবেন অটোই নিয়ে আসুন বা 4 হুইলারই নিয়ে আসুন, আপনাদেরকে একটা পার্কিং ফিস দিতেই হবে। আমিও পার্কিং ফিস দিলাম, 30 টাকা নিল পার্কিং ফিস। এই যে টিকিট এরকম দিয়ে দেবে। এই যে 30 টাকা আমি পার্কিং দিলাম, এটা কিন্তু আমাকেই দিতে হবে, ড্রাইভার কিন্তু দেবে না। 4 হুইলার যদি পার্কিং করেন আর যদি অটো পার্কিং করেন তাহলে এই সাইডে পার্কিং করতে পারেন বা এই সাইডে পার্কিং করতে পারেন। আর যদি 2 হুইলার নিয়ে আসেন, পার্কিং করতে গেলে আপনাকে এই জায়গায় পার্কিং করতে হবে। এখানে দু একটা হোটেল দেখলাম, তার মধ্যে একটা হোটেলে আমি ঢুকে পড়েছি। এই হোটেলটার নাম হচ্ছে যতু হোটেল, বাঙালি হোটেল। আর এখানে মোটামুটি খাবার দাবার সস্তা আমার মনে হলো। আমি তো বাইরে গিয়ে জানেন তো যে আমি সবসময় বাজেট ট্রিপ করি, তো খাওয়া দাওয়া ওই নিরামিষই খাই। তো একটা নিরামিষ থালি নিয়ে নিয়েছি 50 টাকা, ডাল ভাত সবজি টবজি এসব থাকবে, 50 টাকা নেবে। আর সঙ্গে একটা ডিমের অমলেট নিয়ে নিয়েছি, তার জন্য নেবে 20 টাকা। এই হলো বাঙালি দাদা এনারই হোটেল। আমরা বসেছি বাইরের দিকটা, আমি বসেছি। আর এই জায়গাটা অসাধারণ ভিউ। একবার চান্ডিল ড্যাম্পের একবার ভিউটা দেখুন। এখানে বসে যদি আপনারা খাওয়া দাওয়া করেন, আহা রে। पनीर चिल्ली 200, पनीर मसाला 200, पनीर बटर मसाला 260, আর আপনার মানে মাশরুম আছে, বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস আছে, পরোটা আছে। আচ্ছা, চিকেনের কি রেট আছে? চিকেন কারি 200 টাকা। হ্যাঁ, আন্ডা কারি আপনার 120 টাকা প্লেট। আর ফিশ ফিশ কারি আপনার 160 টাকা প্লেট। 160 টাকা। ঠিক আছে। এই হলো ভেজ থালি। একটা দিয়েছে আলু ভাজা দিয়েছে, এটা পটলের তরকারি, এদিকে চাটনি আছে, লেবু, ভাত, ডাল, আর এদিকে একটা ডিমের অমলেট নিয়েছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার ঘোরার পর্ব আবার শুরু। সামনে দেখতে পাচ্ছি ড্যাম্প, দারুণ ড্যাম্প। সামনে চলুন, আপনাদেরকে ড্যাম্প ঘুরিয়ে দেখাবো। আর এই হলো ড্যাম্পে যাওয়ার রাস্তা। এখানে এইসব দোকানপাটগুলো পেয়ে যাবেন। আর এখানেও ছোটোখাটো রেস্টুরেন্ট টাইপের আছে। এই রেস্টুরেন্টটা আরও বেটার মনে হচ্ছে। একদম মানে ড্যাম্পের জল দেখতে দেখতে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আপনাদেরকে একবার দেখিয়ে দিই জায়গাটা কি আছে। অসাধারণ অসাধারণ জায়গা। সামনে থেকে না দেখালে বুঝতেই পারবেন না যে কি জায়গা। এখানে দেখুন রাজহাঁস, কত রাজহাঁস। উফ, কি বলবেন এটাকে, কি দারুণ লাগছে। এদিকে হচ্ছে শালের বাগান, আর এই হলো ড্যাম্প, আর এই হলো প্রাকৃতিক পরিবেশ। চারিদিকে কিন্তু এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরো দলমা পাহাড়ের রেঞ্জ। এই যে চান্ডিল ড্যামটা দেখতে পাচ্ছেন, এই চান্ডিল ড্যামটা সেরাইকেলা আর খরসাওয়ানা জেলার যে চান্ডিল শহর আছে, সেই চান্ডিল শহরের মধ্যে অবস্থিত যে সুবর্ণরেখা নদী আছে তার উপরে নির্মিত হয়েছে। উচ্চতা প্রায় 56.5 মিটার, আর দৈর্ঘ্য আছে এই পুরো ড্যামটার 720 মিটার। বাচ্চাদেরও সুন্দর রাইড আছে। এই হলো ইলেকট্রিক কার, এখানে বাচ্চারা বসবে, ওই যে বসে আছে একজন চড়ছে, আর এই রকম চালাতে পারবেন। আর এই জায়গাটা থেকেই বোটিং করানো হয়। দেখুন, এই একটা বোট বেরিয়ে যাচ্ছে। এটা হলো টিকিট কাউন্টার। এখানে লেখা আছে প্রতিজন 150 টাকা টিকিট। আর যদি 10 সিটার বোট আপনারা ভাড়া করেন ফুল, তাহলে 1500 টাকা লাগবে। 9 সিটার 1350, 7 সিটার 1050, 6 সিটার 900 এবং 4 সিটার 600 লাগবে। দাদা সিঙ্গেল নেই হবে না? শেয়ারে মানে যারা আসবে তাদের সঙ্গে আমাকে যদি নেয় তাহলেই হয়ে যাবে তো? ঠিক আছে, সিঙ্গেলেও হবে বলছে। তো আমি একটা দেখি টিকিট কেটে যাই, যারা থাকবে তাদের সঙ্গে শেয়ারে চলে যাব। তো কেটে নিলাম একটা টিকিট এখান থেকে, 150 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। টাইম দেখাচ্ছে 5 মিনিট, মানে 5 মিনিট ঘুরিয়ে নিয়ে আসবে। এখন প্রবলেম যেটা হয়েছে সেটা হলো যে
টিকিট তো কেটে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু যেহেতু আমি সিঙ্গেল আছি সেই কারণের জন্য একটুখানি সময় লাগবে, কারণ ম্যাক্সিমামটাই গ্রুপে আসছে। তো আমাকে বললো একটুখানি ওয়েট করতে। আমি বললাম ঠিক আছে, আমি ওয়েট করছি, তাহলে আমি একটুখানি ঘুরে আসছি। বলছে ঠিক আছে, 10-15 মিনিটের মধ্যে আসুন। তো আপনাদেরকে এই জায়গাটা একটুখানি দেখিয়ে দিই, বেশ সুন্দর জায়গাটা। জায়গাটা দেখেছেন? বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর। আর আমি যে জায়গাটা থেকে বোটিং করছি না, ওই জায়গায় একটা বোটিং অপারেটর আছে, এপাশেও দেখলাম এসে একটা বোটিং অপারেটর আছে। এখান থেকে টিকিট করতে হবে আপনাকে, এই যে টিকিট কাউন্টার। ও হো রে, কি জায়গা! এই ড্যাম্পের বিউটি ওই সাইড থেকে একরকম, এদিক থেকে আরেক রকম। দেখুন, এখান থেকে পুরো দারুণ দেখতে পাওয়া যাচ্ছে এই দলমা পাহাড়ের রেঞ্জ। এদিকে পুরো দলমা পাহাড়ের রেঞ্জ। এইবার করব আমি বোট রাইড। জ্যাকেট পরে রেডি হয়ে গেছি, জ্যাকেট কিন্তু মাস্ট। যদি আপনারা কোনো ড্যাম্পে গিয়ে এইরকম বোট রাইড করেন তাহলে কিন্তু জ্যাকেট মাস্ট। জ্যাকেট না পরে আপনারা কিন্তু এরকম বোট রাইডগুলো করবেন না, আগে থেকে বলে দিলাম। এখন বোট আসবে আর উঠবো, উঠে আমরা যাব। বোট চলে এসছে, এইবার বোটে উঠবো। 10 সিটারের বোট এটা। শুরু করে দিলাম। ভিউ দেখুন, ভিউ। পাঁচ মিনিটের ঘোরা প্রায় শেষ, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এই 5 মিনিট পুরো এক পাক রাউন্ড মারলো, আবার যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার চলে এলাম। খুব ভালো এনজয় হয়েছে কিন্তু এই 5 মিনিট। আপনারা আসলে অবশ্যই মাস্ট এই রাইডটা করবেনই করবেন। এখন টাইম হয়েছে 6:20। আমার কথা ছিল ডিমনা লেকে যাওয়ার, কিন্তু টাইমটা অনেকটাই হয়ে যাওয়ায় ডিমনা লেক ড্রাইভার বললো যে ডিমনা লেকে যদি এখন যান তাহলে অনেকটাই সন্ধে হয়ে যাবে। তো যেই কারণের জন্য আমি ডিমনা লেকে আর গেলাম না, আমি চলে এলাম জুবলি পার্কের সামনে। এইটা হচ্ছে টাটাদের অফিস, সামনে ওইটা দিয়ে গেট আছে, আর এই হলো অফিস। আর এখান থেকে জাস্ট এই রাস্তাটা ক্রস করবেন, ক্রস করে আপনি ওই সাইডে যদি যান তাহলে জুবলি পার্কে চলে যাবেন। দারুণ কিন্তু সাজানো গোছানো এই সিটি। এই হলো জুবলি পার্কে যাওয়ার রাস্তা। এদিকে দারুণ সুন্দর একটা গার্ডেন আছে, অনেকে বসে গল্প টল্প করছে। এখানকার লোকাল লোক যারা এখানে থাকে তারা এই এরিয়ায় আসে, এসে বসে গল্প করে। ওই সাইডে ফুটবলও খেলা হচ্ছে দেখতে পাচ্ছি। চলে এলাম একদম পার্কের ভেতরে বা পার্কের সামনে। সাইডে ফোয়ারা দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমি নিয়ে যাব। ফোয়ারা দারুণ লাগছে দেখতে, ঠিক আছে, দারুণ লাগছে দেখতে। আর দু একটা কথা আমি আপনাদেরকে বলে রাখছি, এই পুরো এরিয়াটা না, এই জুবলি পার্কের পুরো এরিয়াটা 200 একর জায়গা জুড়ে বিস্তৃত। আর 1958 সালে টাটা স্টিল কর্তৃক তাদের 50 বছর পূর্তি উপলক্ষে এই যে পার্কটা আছে, এই পার্কটাকে গ্রামবাসীদের, মানে এই যে টাটানগরের যে গ্রামবাসী আছে বা শহরবাসী আছে তাদেরকে উপহার দিয়েছিল। টাটানগরের যে কটা পার্ক আছে সব থেকে জনপ্রিয় পার্ক এই জুবলি পার্ক। এই রাস্তা দিয়ে এলাম, আসার পরে এই হলো পার্ক।
আর এই রাস্তা দিয়ে এই রকম ঢুকলেই সামনে দেখতে পাবেন দারুণ সুন্দর একটা ফোয়ারা। ফোয়ারাটা একবার দেখুন, শুধু একই জায়গায় নেই, অনেকটা এরিয়া জুড়ে এই ফোয়ারা। কি দারুণ লাগছে দেখুন, নিচে আবার লাইটিং। ও দেখুন, দারুণ পপুলার কিন্তু এই পার্ক, আর খুব সাজানো গোছানো। এই যে গাছগুলো দেখুন, এগুলো হচ্ছে কিন্তু দেবদারু গাছ। এইখানে দেখুন ঝালমুড়ি বিক্রি হচ্ছে। আর একদম পেছন থেকে দেখছিলাম যে জিনিসটা বা যে নকশাটা, সেটা দেখার জন্য একদম পেছন থেকে একদম সামনের দিকে চলে এলাম। এই সেই নকশা, ফ্যান্টাস্টিক। দেখুন কি দারুণ লাগছে। জুবলি পার্ক ঘুরে চলে এলাম গাড়ির সামনে। মোটামুটি এখন প্রায় 7টার দিকে বাজে। এখন চলে যাব টাটানগর স্টেশনের দিকে। আর টাইমের অভাবে আমার আরও কিছু জায়গা এখানে ঘোরা হলো না। একটা বললাম ডিমনা লেক, আরও এখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে স্যার দোরাবজি টাটা পার্ক। ওটাও খুব ভালো পার্ক। এছাড়া এখানে জুলজিক্যাল পার্কও আছে, মানে চিড়িয়াখানাও এখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আরও একটা দিন যদি আপনারা এখানে থাকেন টাটানগরে, তাহলে আপনি পুরো জায়গাটাকে ঘুরে দেখতে পাবেন। আমি একদিনে যতটা করতে পারলাম করলাম। ঠিক আছে, আর এই একদিনে ঘুরতে আমাকে যে সব থেকে সাহায্য করেছে মানে যে যিনি সব থেকে ভালো ঘুরিয়েছে, সেই দাদার নাম হলো রাজা সিং। নাম্বার দেখুন ডেসক্রিপশানে আসছে। চলে এলাম টাটানগর স্টেশনে। এখন টাইম 7:41। আর দুঃখের বিষয় হলো যে ট্রেনটা আমার বুক করা ছিল আজাদ হিন্দ এক্সপ্রেস, যে ট্রেনটার টাইম ছিল 11:45, সেই ট্রেনটা এখন অনেকটাই লেট। একটা টাইম দেখিয়েছে, মেসেজ এসছে 1টার সময় আসবে। দেখছি এখানে রিটায়ারিং রুম তো নিতেই হবে আমাকে। রিটায়ারিং রুমে একটু বেশি সময় থাকবো। আর আজকে সারাটা দিন যে আমি ঘুরলাম, যে গাড়ি করে ঘুরলাম, যে দাদার সঙ্গে ঘুরলাম, তো আমি দেখিয়ে দিলাম। আর খরচাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনারা 4 হুইলারে ঘোরেন, তাহলে এই কটা জায়গায় যদি দেখেন, তাহলে ভাড়া কিন্তু আছে 3,500 টাকা। প্রত্যেকেই প্রায় একই রকম ভাড়া বলছে। এরপরে যদি আপনারা বার্গেনিং করে নেন, তাহলে 3.5টা 3-এ আসতে পারে। এই হলো আজকের ঘোরার বিষয়। এবার আমি যাব রিটায়ারিং রুমে, আপনাদেরকে একটু রিটায়ারিং রুমের রেটটাকেও দেখিয়ে দেবো। রিটায়ারিং রুমের জন্য উপরে এসেছিলাম, তো রিটায়ারিং রুম অ্যাভেলেবেল নেই বলছে সব রুম নাকি ফুল। তো কিছু করার নেই, আমাকে নিচেই বসতে হবে। আমি এই রিটায়ারিং রুমের মানে এখানে যারা আপনারা টাটানগরে আসবেন, যদি আপনাদের ডরমেটারি রুম চাই, সিঙ্গেল আসছেন বা ডবল আসছেন, 2 ঘন্টা 3 ঘন্টা বা 6 ঘন্টার জন্য রুম নেবেন, তাহলে কত কি খরচা আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই ছিল আজকের পর্বটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর কোন জায়গাটা আপনাদের ভালো লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি এই টাইপের ভিডিও বানিয়ে থাকি। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো একটা জায়গায়। ততদিন আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে হাসি খুশি রাখুন, নিজেও হাসি খুশি থাকুন। টাটা।